নমস্কার বন্ধুরা, আমি শুভম। আজকের ভিডিওতে আমি ওবিসি রিলেটেড একটি নতুন আপডেট নিয়ে এসেছি। তো কি সেটা আমরা একটু পরে দেখব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আজ আমি কোনো সরকার বা কোনো সিস্টেম বা কোনো কোর্টকে আমি দোষ দিব না। কেননা এখানে হয়তো বা দোষ আমাদেরই, যে আমরা এই পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে আমরা জন্ম নিয়েছি। এমন একটি রাজ্য যেখানে শুধুমাত্র পড়াশোনা করে এক্সাম ক্র্যাক করলেই চাকরি হয় তা নয়, যেটা অন্য রাজ্যে আর কি হয়। আমাদের এখানে আরো কিছু স্টেপ আছে যেগুলো আমাদেরকে করতে হয়। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদেরকে নিউ ভ্যাকেন্সি বের করার জন্য আন্দোলন করতে হয়, এক্সাম নেওয়ার জন্য আন্দোলন করতে হয়, রেজাল্ট বের হওয়ার জন্য আন্দোলন করতে হয়। প্লাস আবার যদি তুই একজন ক্যান্ডিডেট যদি সব ক্লিয়ার করে, তারপরে তাকে আবার জয়নিং এর জন্য কিন্তু আন্দোলন করতে হয়, যে আমাদের জয়নিং কবে হবে। ঠিক আছে? আমাদের রাজ্য সরকার, তিনি ওবিসির নামে আমাদের ভবিষ্যৎ নিয়ে যে খেলাটা খেলছে, সেটা কিন্তু আমরা সবাই দেখতে এবং বুঝতে পারছি। শুধুমাত্র নিজের ভোট ব্যাংকে খুশি করার জন্য, ঠিক আছে, শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকে খুশি করার জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। আমরা সবাই জানি যে গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসির একটি রায় দেওয়ার কথা ছিল, যেটা কিনা আমার এই মাসে মানে মার্চ মাসে 18-তে শিফট করা হয়েছে। এবং আমরা দীর্ঘ আশা নিয়ে এই একটা মাস কাটিয়েছি, এই একটা মাস অপেক্ষা করেছি যে হয়তোবা এবার আমাদের জন্য কোনো ভালো খবর আসবে। কিন্তু কি হলো? কিন্তু শেষে আমরা দেখলাম যে রাজ্য সরকার যখন বুঝতে পেলেন যে তিনি কোনো মতেই তার এই 12 লক্ষ ভুয়ো ভোটারদেরকে তিনি কোনোভাবে খুশি করতে পারবেন না, ঠিক আছে, তাদেরকে রক্ষা করতে পারবেন না, তখন তিনি আরো একটি তার মাস্টার স্ট্রোক চাললেন। সেটা কি? তিনি নতুন করে ওবিসি সার্ভে করার নামে নতুন করে সুপ্রিম কোর্ট থেকে আরো 3 মাস সময় চেয়ে নিলেন। মানে অলরেডি এতটা দিন তো নষ্ট করেইছে আমাদের, তার পাশাপাশি এখন কি করলেন, তিনি নতুন করে আরো 3 মাস সময় চেয়ে নিলেন সুপ্রিম কোর্ট থেকে, যে তিনি এই ওবিসি যেগুলো বাতিল হবে সেগুলোকে সার্ভে করে দেখবেন, যে আদেও কতজন ওবিসিতে পড়ে, কারা ওবিসিতে পড়ে না। ঠিক আছে, তার জন্য তিনি 3 মাস সময় চেয়ে নিলেন। এবং আশ্চর্যজনকভাবে আমরা কি দেখলাম, যে সুপ্রিম কোর্ট তাতে রাজিও হয়ে গেলেন। বুঝতে পারলে তো? মানে একটা জিনিস দেখো, কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের চাকরি হোক বা না হোক, আমাদের ভবিষ্যৎ কি হয় হোক, আমাদের বয়স পার হয়ে যাচ্ছে না কি হচ্ছে, কারো কিচ্ছু দেখার দরকার নেই। রাজ্য সরকারের সার্ভের নামে আরো 3 মাস রাজ্য সরকার চেয়ে নিল, এবং সুপ্রিম কোর্ট তাতে রাজিও হয়ে গেল। কিন্তু এখানে আরো একটি নতুন প্যাচ তৈরি হয়েছে, আরো একটি নতুন মোড় এসেছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই নামটা শুনেছো, অমল চন্দ্র দাস, যিনি কিনা গত বছর এই ওবিসি নিয়ে কোর্টে একটি কেস দায়ের করেছিলেন। তিনি রাজ্য সরকারের এই যে 3 মাসের যে সার্ভে, এই 3 মাসের সার্ভের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আরো একটি মামলা দায়ের করেন। তার যুক্তি হলো যে রাজ্য সরকার যে 113টি, 112টি কি 13টি এক্সাক্ট আমি বলতে পারছি না, যে 112টি বা 13টি যে কাস্টের ওপর সার্ভে করবে, সেগুলো তো অলরেডি সুপ্রিম কোর্ট থেকে বাতিল করেছে। মানে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সুপ্রিম কোর্ট করেছে, সেগুলো তো এই 113টি কাস্টের মধ্যেই পড়ে, এবং সেগুলো তো অলরেডি বাতিল হয়ে গেছে। তো এর জন্য যে রাজ্য সরকার আবার সার্ভে করবে, এই সার্ভেটা তার মতে এই সার্ভেটা হচ্ছে সম্পূর্ণভাবে কি বেআইনি, ইললিগাল। ঠিক আছে? এবং এটি নিয়ে নেক্সট উইকে হাইকোর্টে আবারও একটি শুনানি হবে। দেখো, এই যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার, তাদের এই লড়াইয়ে ক্ষতিটা কাদের হচ্ছে বলো তো? এখানে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমাদের মতো চাকরি প্রার্থীদের, যারা দিনের পর দিন সরকারের এই বেহায়াপনার শিকার হচ্ছে। সরকার সেই 12 লক্ষ লোককে, সে 12 লক্ষ কি বলবো তাদেরকে, ভুয়ো ভোটারদেরকে খুশি করার জন্য কিন্তু তিনি কি করছে, আমাদের কেরিয়ার নষ্ট করছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। এবং তারা কারা বলতো? তারা মানে তারা সেই মানুষেরা যাদের হয়তো বা এই রাজ্যের ডেভেলপমেন্টের পেছনে কোনো রকম কন্ট্রিবিউশন নেই।
ঠিক আছে? যাদের থাকা না থাকাতে রাজ্যের কোনো আসে যায় না, তাদের জন্য রাজ্য সরকার কি করছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। কেননা তাতে তাদের রাজ্য সরকারের ফায়দা আছে, ঠিক আছে, তাদের ভোট ব্যাংক। সেজন্য তিনি তাদেরকে খুশি করার জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে পরীক্ষাটা কবে হবে আমাদের? দেখো, আমি যদি পার্সোনালি বলি, আমি আপাতত পরীক্ষা হওয়ার মতো কোনো লক্ষণ দেখছি না। কেন না, পিআরবি বোর্ড, আমাদের ডাব্লিউবি পিআরবি বোর্ড অলরেডি বলে দিয়েছে যে কেস না মেটা পর্যন্ত কোনো মতো পরীক্ষা হবে না। যদিও কোর্ট থেকে কিন্তু বলেছে যে পরীক্ষার সাথে এর কোনো সম্পর্ক নেই, পরীক্ষা চলতে থাকবে, ঠিক আছে, নতুন রিক্রুটমেন্ট বের হতে থাকবে, পরীক্ষা চলতে থাকবে। কিন্তু পিআরবি বোর্ড তাতে কোনো মতে রাজি নয়। তাদের কথা হচ্ছে যে কেস না মেটা পর্যন্ত তারা কোনোভাবেই পরীক্ষা নিতে পারবে না। বুঝলে? সরকার কিন্তু চাইলে এই সার্ভেটা আরো আগে করতে পারতেন, কিন্তু ইচ্ছে করে সময়টা তিনি নষ্ট করলেন। অলরেডি 1.5 বছর তো আমাদের নষ্ট করেছে, আরো 3 মাস। চলো দেখা যাক কি হয়। আমি তোমাদের একটাই বলবো, সেটা হচ্ছে যে ভাই বা বোনেরা যারাই আছো, সরকারের, রাজ্য সরকারের চাকরি আশা না করে, ঠিক আছে, রাজ্যের কি চাকরি আসবে না হবে, না আসবে, হবে না হবে, তার জন্য অপেক্ষা না করে তোমরা অন্যদিকে ট্রাই করো। আমি নিজেও এখন অন্য একটি কাজে ঢুকেছি, কেননা আমার বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই বাড়ির পরিস্থিতির দিকে তাকিয়ে আমি অন্য একটা কাজে ঢুকেছি, আমি এসবিআই ব্যাংকে ঢুকেছি। তোমাদেরও বলবো, তোমরাও বসে না থেকে কিছু একটা করো। যাদের বয়স আছে তারা, তাদেরকে আমি বলবো তোমরা সেন্ট্রালের দিকে শিফট হয়ে যাও, সেন্ট্রালে যেগুলো রিক্রুটমেন্ট ছাড়ছে সেদিকে ট্রাই করো। আর যাদের ধরো আমার মতন বয়স নেই সেরকম, তোমরা ভাই, তোমরা অন্য কোনো কাজে ঢুকে পড়ো। ঠিক আছে, আর কি বলবো বলো, আর বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, রাজ্য সরকার যেটা করেছে আমাদের সাথে, এর জন্য তাকে পস্তাতে হবে। ভগবান বলেও তো কিছু আছে, তো তিনি যেটা করেছেন আমাদের সাথে, তার জন্য তাকে একদিন কিন্তু পস্তাতে হবে, এর ফল তাকে পেতে হবে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই রিলেটেড কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।